হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সায়েন্সের 6 নম্বর চ্যাপ্টার নেটওয়ার্কের প্রকারভেদ ও টোপোলজির খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মান 3 এর প্রশ্ন উত্তর। মান 3 এর প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নগুলি অবশ্যই ভালোভাবে দেখবে। আর এই পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেবো। পিডিএফটি কিভাবে পাবে ভিডিওটি দেখো, ভিডিওর মাঝখানে আমি বলে দেবো এবং তোমরা পিডিএফটি নিয়ে নেবে। 1 নাম্বার হচ্ছে ল্যান ও ওয়ান এর পূর্ণরূপ কি? ল্যান ও ওয়ান এর দুটি করে পার্থক্য লেখো। ল্যান এর পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়ান এর পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পার্থক্য হচ্ছে ল্যান ছোট এলাকার নেটওয়ার্ক, কিন্তু ওয়ান খুব বড় এলাকার নেটওয়ার্ক, যেটা দেশ বিদেশে ওয়ান। আর ল্যান হয় স্কুল ও অফিসে ল্যান ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ল্যান এর ডেটা ট্রান্সফার স্পিড খুব বেশি, ওয়ান এর ল্যান এর তুলনায় কম স্পিড। 3 নম্বর পেয়ে যাবে এটা এরকম ভাবে লিখলে। এরপর হচ্ছে ম্যানের পূর্ণরূপ কি? ল্যান ও ম্যানের মধ্যে দুটি পার্থক্য লেখো। ম্যানের পূর্ণরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। পার্থক্য হচ্ছে ল্যান ছোট এলাকা কভার করে, ম্যান পুরো শহর ও মেট্রো এলাকা কভার করে। আর এর মধ্যে হচ্ছে ল্যান সাধারণত একটি বিল্ডিং বা কম্পাসে ব্যবহৃত, ম্যান বিভিন্ন ল্যানকে যুক্ত করে বড় নেটওয়ার্ক তৈরি করে। পরের প্রশ্ন, ল্যান ম্যান ও ওয়ান এর 3টি করে পার্থক্য লেখো। ল্যান কভার করে ছোট এলাকা, তার ম্যান শহর এলাকা কভার করে, আর ওয়ান কভার করে হচ্ছে পুরো দেশ বিদেশ জুড়ে এই ওয়ান ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে গতি। ল্যানের গতি সব থেকে বেশি, আর ম্যানের গতি হচ্ছে মাঝারি, আর ওয়ানের গতি হচ্ছে সব থেকে কম। এরপর হচ্ছে অবকাঠামো। ল্যানের সেটআপ সস্তা, যেহেতু একটি স্কুল বা বিল্ডিং এর মধ্যে হয় তার জন্য এর সেটআপ সস্তা। আর ম্যানের হচ্ছে মাঝারি, যেহেতু অনেকগুলো ল্যান মিলে ম্যান তৈরি হয় তাই এর মাঝারি খরচ। আর খুব ব্যয়বহুল হচ্ছে ওয়ান। এরপর হচ্ছে বাস টোপোলজিতে যে তার ব্যবহৃত হয় তার নাম কি? বাস টোপোলজির দুটি অসুবিধা উল্লেখ করো। বাস টোপোলজিতে ব্যবহৃত হয় কোঅ্যাক্সিয়াল তার, মানে কোঅ্যাক্সিয়াল তার, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এরপরে হচ্ছে অসুবিধা হচ্ছে তারের সমস্যা হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। যদি ওই কোঅ্যাক্সিয়াল কেবলে সমস্যা হয় পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। ডেটা সংঘর্ষণ বেশি হয়, ফলে স্পিড কমে যায়। এরপর হচ্ছে স্টার টোপোলজি বলতে কি বোঝো? স্টার টোপোলজির দুটি অসুবিধা উল্লেখ করো। আর স্টার টোপোলজি বলতে আমরা কি বুঝি? সব কম্পিউটার থেকে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে। সব কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইস মানে হচ্ছে যে হাব বা সুইচের সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে স্টার টোপোলজি। আর এর অসুবিধা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, আর সেটআপ খরচ বেশি, আর তারও লাগে এতে বেশি, এটা হচ্ছে এর অসুবিধা। এরপর হচ্ছে বাস ও স্টার টোপোলজির দুটি করে সুবিধা লেখো। বাস টোপোলজির সুবিধা হচ্ছে কম তার লাগে তাই খরচ কম, আর ইনস্টলেশন সহজ বাস টোপোলজির। আর স্টার টোপোলজির যেহেতু সুবিধা লিখতে বলছে, স্টার টোপোলজির সুবিধা হচ্ছে একটি কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্ক চালু থাকে, সমস্ত নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় না একটি কম্পিউটার নষ্ট হলে। আর ম্যানেজ করা সহজ স্টার টোপোলজি। আর এটা হচ্ছে স্টার ও রিং টোপোলজির পার্থক্য লেখো। স্টারে কেন্দ্রীয় হাব ব্যবহৃত হয়, রিং এ ডিভাইসগুলি রিং আকারে যুক্ত থাকে। এরপর হচ্ছে স্টারের ডেটা হাবে যায়, রিং এর টোকেনের মাধ্যমে একে একে যায়। এরপর হচ্ছে রিং ও ট্রি টোপোলজির দুটি করে সুবিধা লেখো। রিং টোপোলজি ডেটা সংঘর্ষ নেই, নেটওয়ার্ক পারফরম্যান্স স্থির থাকে। ট্রি টোপোলজি বড় নেটওয়ার্ক সহজে তৈরি করা যায়, ত্রুটি সহজে খুঁজে পাওয়া যায় এই ট্রি টোপোলজিতে। এরপর হচ্ছে এইচটিটিপি প্রোটোকলের দুটি বৈশিষ্ট্য লেখো। এফটিপি কেন ব্যবহৃত হয়? এইচটিটিপি ফুল ফর্ম, এই প্রোটোকলের দুটি বৈশিষ্ট্য। ওয়েব পেজ লোড করার প্রোটোকল হচ্ছে এইচটিটিপি, আর ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে এই এইচটিটিপি। এফটিপি ব্যবহৃত হয়, কেন ব্যবহৃত হয় এফটিপি? ফাইল আপলোড
ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয় এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এরপর হচ্ছে 10, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল বলতে কি বোঝো? দুটি কম্পিউটারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের প্রোটোকলকে টিপিএলপি বলে, মানে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল বলে। দুটি কম্পিউটারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের প্রোটোকলকে বলে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। এরপর হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের উপাদানগুলি কি কি? টিপিএলপি এর একটি সুবিধা লেখো। পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের উপাদানগুলো হচ্ছে এলসিপি, লাইন কন্ট্রোল প্রোটোকল, এনসিপি, ন্যাশনাল কন্ট্রোল প্রোটোকল। এরপর হচ্ছে ফ্রেমিং, আর এর সুবিধা হচ্ছে সিকিউর কানেকশন প্রদান করে, হ্যাকিং হয়ে যাওয়ার সম্ভাবনা কম। সিকিউর কানেকশন প্রদান করে এই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল।